দিনাজপুরে গতবারের চেয়ে এবছর আমন ধানের দর ভালো, তারপরেও খুশি নয় কৃষকরা। বৈরী আবহাওয়ায় ফলন বিপর্যয়, উৎপাদন খরচ বৃদ্ধি সহ নানা কারণে লোকসান গুনতে হচ্ছে অভিযোগ তাদের। এমন প্রেক্ষাপটে ধানের ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষকের। ফখরুল হাসান পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ধানের হাট গোপালগঞ্জ। হাটে ৩২ বস্তা ধান বিক্রির জন্য নিয়ে এসেছেন পার্শ্ববর্তী গ্রাম মোল্লাপাড়ার কৃষক আব্দুর রহিম। তিনি জানান, ২.৫ বিঘা জমিতে আবাদ করেছেন বিআর ৫১ জাতের ধান। প্রতিমন ১,১৫০ টাকা দরে ৬০ মন ধান প্রায় ৭০,০০০ টাকায় বিক্রি করেছেন। খরচ বাদ দিয়ে তার লাভ হয়েছে ২০ থেকে ২৫,০০০ টাকা। ফলে ন্যায্য দাম না পেয়ে হতাশ তিনি। মোটা ধানের বাজার নাই, দাম খুব, ফলন কম, কৃষকের পোষাচ্ছে না। শুধু আব্দুর রহিম নয়, তার মতো একই অবস্থা অনেকের। ধানের দাম গতবারের তুলনায় কিছুটা ভালো থাকলেও বৈরী আবহাওয়ায় আশানুরূপ ফলন পায়নি দাবি কৃষকের। কৃষকের সাথে সুর মিলিয়ে লোকসানের কথা জানান ব্যবসায়ীরাও। চিকন ধান কাটছি, চিকন ধানেরও ফলন নাই, ব্লাস্টে নষ্ট। তাতে দেখা যাচ্ছে কাটামাড়া করে গৃহস্থ পয়সা দেওয়ার মতন টাকা হবে না। গত বছর ২০ মন হয়ে গেল, আর এইবার ১০ মন ১২ মন চিকন ধান। তাহলে দাম বেশি হয়ে তো কোনো লাভ নাই কৃষকের। গত বছর যদি ছিল ১০০ বস্তার আমদানি, তাই এই বছর হচ্ছে ৬০-৬৫। মোটা তো কৃষকরা মরে যাচ্ছে, যে দাম পাচ্ছে তাতে মোটাতে হইল কৃষকের লস। মোটা আমদানি আছে, দাম কম। ফলন কিছুটা বিপর্যয় হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারবেন আশা কৃষি বিভাগের এই কর্মকর্তার। ঝড়ো বাতাস বা লজের কারণে চাষি কিছুটা ফলন কম পেয়েছে, কিন্তু এবার বাজার মূল্য কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ গতবারের তুলনায় তারা বাজার মূল্য বেশি পাচ্ছে, ফলন কিছুটা কম হলেও তারা কিন্তু এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। দিনাজপুরে চলতি আমন মৌসুমে 2,60,000 হেক্টর জমিতে ধানের আবাদ করেছেন কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।